জীবনসঙ্গী হওয়া দরকার ঠিক তালা চাবির মতো, প্রয়োজনে ভেঙে যাবে তবু অন্য চাবি দিয়ে কখনো খুলবে না। টাকা না থাকলে মানুষের পরিচয় ছোট হয়ে যায়, আর সম্মানটাও ধীরে ধীরে হারিয়ে যায়। স্ত্রীকে কষ্ট আর আঘাত দিয়ে কোনো স্বামী সুখী হতে পারে নাই। স্ত্রীর চোখের পানি, মজলুমের দোয়া সরাসরি আল্লাহর আরশে গিয়ে পৌঁছায়। অল্প পুঁজিতে গ্রামের গৃহিণীদের ঘরে বসে 4টি লাভজনক ব্যবসা প্রতি মাসে 20,000 থেকে 50,000 টাকা ইনকাম করা যায়। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রামে শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের বাড়ির পাশে হরিসভা হচ্ছে, তারই শব্দ শুনতেই পাচ্ছেন। ব্লগটা এডিট করতে অসুবিধা হচ্ছে, তবুও অ্যাডজাস্ট করে নেন। তো আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ওই রাইস কুকার, ওটা নষ্ট হয়ে গেছে পুরানটা। তো গ্যাস শেষের দিকে তো রান্না করে রেখে দিয়েছি, একেবারে কালো হয়ে গেছে। মানে গ্যাস শেষের দিকে হলে বাসনকোসন সব একেবারে কালো হয়ে যায়। বাসনকোসন কালো হয়ে যায় আর দেখতে খারাপ লাগে। ওখানে ভাত আছে, তো ভাবলাম যে না, ভাত আছে এখন করব না, যখন ভাত না থাকবে তখন আমি করে নেব। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টায় আসে। তো চলো মেন টপিকে আসি। অল্প পুঁজিতে গ্রামের গৃহিণীদের ঘরে বসে 4টি লাভজনক ব্যবসা প্রতি মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করা যায়। তো 1 নম্বর হচ্ছে লাভজনক ব্যবসা, তোমাদের বলছি। 1 নম্বর হচ্ছে আচারের ব্যবসা। আচারের ব্যবসা তুমি করে ওখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারো, আর ঘরে সুন্দরভাবে আচার বানিয়ে বিক্রি করতে পারো, এবং ছোট মুদিখানা দোকানে দিয়ে আসতে পারো। এমন একটা ফিল্ড হয়ে যাবে যে বাড়ি থেকে এসে তোমার সমস্ত আচার নিয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মশলার ব্যবসা করতে পারো। মশলা তুমি তোমার নিজের হাতে সুন্দরভাবে বানিয়ে বিক্রি করতে পারো আচারের মতো। এমন সুন্দরভাবে মশলা তুমি তৈরি করবে, বাড়ি থেকে এসেই নিয়ে যাবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সেলাইয়ের কাজ। সেলাইয়ের কাজ করে তুমি ওখান থেকেও 20,000 50,000 টাকা মাসে ইনকাম করতে পারো। 4 নম্বর হচ্ছে হাঁস, মুরগি, কবুতর, এই 3টার মধ্যে একটা ব্যবসা করতে পারো। খুব সুন্দরভাবে তুমি এই ব্যবসাটাও করতে পারো। তো যাই হোক, এই যে কয়েকটা 4টি ব্যবসার কথা, জটিল 4টি লাভজনক ব্যবসার কথা তোমাদের বললাম। 4টার মধ্যে তোমরা একটা পথ বেছে নিতে পারো। হাঁস মুরগি পালতে পারো, সেলাইয়ের কাজ করতে পারো, আচার বানিয়ে বিক্রি করতে পারো, মশলা বানিয়ে বিক্রি করতে পারো। যেটা তোমাদের পক্ষে ভালো হয় সেটাই আর কি করতে পারো। তো যাই হোক, আমি কিন্তু এখানকার মধ্যে বর্তমানে সেলাই করি, আর হাঁস মুরগি কবুতর ওদের মধ্যে মুরগির ইয়েটাই করি, ডিম বিক্রি করি, আবার ব্যাগ সেলাই করি। আমি কিন্তু এখানকার 4টার মধ্যে 2টা ব্যবসাই করি আর কি। যাই হোক, আমরা গ্রামের গৃহিণী হই আর শহরের হই। টাকা ইনকাম না থাকলে, তোমার যদি নিজের ইনকাম না থাকে, তোমাকে কেউ দাম দেবে না। তোমার নিজের ইনকাম থাকলে সবাই তোমাকে চিনবে, দাম দেবে, সম্মান দেবে। এটাই হচ্ছে মেন কথা। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার নানির বাসার ওইদিকে গিয়েছিলাম। তো ওখান থেকে এসেই ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো ভাবছি যে সন্ধ্যার টাইম বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়েই ব্লগটা আর কি শুরু করি। আর যাই হোক, কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, আর সারা রাত কারেন্ট ছিল না। কারণ সারা রাত বৃষ্টি না হলে, কারেন্ট না থাকলে কিন্তু রান্না বান্না খুবই অসুবিধা হয়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখতেই থাকো, খুবই ভালোই লাগবে। আর আমার টিনের ছোট্ট বাসাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। টিনের বাসাটা একটু পরিষ্কার ঝকঝকে চকচকে করে নিচ্ছি।
ছোট্ট আমার টিনের বাসা, একটা রুমের মধ্যে সমস্ত কিছু খাওয়া দাওয়া যা আছে সমস্ত কিছু একটা রুমের মধ্যে ধকল যায়। তো একটু অ্যাডজাস্ট করে নাও, অ্যাডজাস্ট করে না নিলে হবে না। তো যাই হোক, এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়া মোছা করে নেব, চকচকে ঝকঝকে করে নেব। তো টিনের বেড়া হোক আর মাটির বেড়া হোক আর খ্যাড়ের বেড়া হোক আর কিসের বেড়া হয় হোক, ঝকঝকে চকচকে পরিপাটি থাকলে কিন্তু মন একেবারে ফুরফুরে থাকবে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো, আমি এভাবে শুকনো ন্যাকড়া দিয়ে যদি প্রত্যেক দিনই এই একবার করে মোছামুছি করে নেই, তাহলে কিন্তু সহজে কোনো ডিপ ক্লিন করার প্রশ্নই ওঠে না। আর আমাদের বাড়ির পাশে হরিসভা হচ্ছে, খুবই শব্দ হচ্ছে, কি করব, কিছু করার নেই। ব্লগটা এডিট করতেছি, একটু অ্যাডজাস্ট করে নিও, মানিয়ে গুছিয়ে নিও। হরিসভা কিন্তু এখানে মাঝে মাঝে হয়, সন্ধ্যার সময়ই হয়। তো মাইক থাকে, চারপাশে 4টে মাইক থাকে, ওই শব্দ আর কি হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। দেখা যাক আর কি কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করি, যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আমার ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে। আর এই যে দেখুন 10-এর ব্যাগগুলো আমি বেঁধে রেখে দিয়েছি, এইগুলো একটু চাপা দিয়ে নেব, কারণ চাপা দিয়ে না নিলে ফিনিশিং ঠিক না থাকলে কিন্তু খারাপ লাগে, ভালোই লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন চাপা দিয়ে নিচ্ছি, পা দিয়েও চাপা দিতে পারো, হাত দিয়েও চাপা দিতে পারো, যেটা তোমার সুবিধা হয় সেটা তুমি করতে পারো আর কি। এই যে দেখুন 10-এর ব্যাগ, এগুলো কিন্তু 10 টাকা করে বিক্রি হয়। আমরা কিন্তু 10 টাকা করে পাইকারি দেই, যারা আর কি পাইকারি দামে নেয় তারা 15 টাকা করে বিক্রি করে আর কি। আর উপরে দেখতে পাচ্ছেন ফটো, আমার আর হাজব্যান্ডের ফটো, যখন আমি আর কি শাড়ি পরা পছন্দ করতাম তখনকার ফটো। এখন তো আমি শাড়ি পরি না, তো কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নিচ্ছি। মানে গরমের মধ্যে কি বলবো, আর ভালোই লাগে না। আর ব্লগের মধ্যে অত ভিউ নেই, আমার ভিডিওর মধ্যে কোনো ভিউ নেই। 1000 মানে কত দিন থেকে ভিডিও দিচ্ছি, 1000 এখনও পার হচ্ছে না। 1000 2000 করে হলে মনটা তবুও ভালো হয়, তাড়াতাড়ি $100 পূরণ হয়, তখন টাকাটা আমি ফার্স্ট পেমেন্টটা তুলতে পারবো। যতক্ষণ না আমি এখানে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট তুলতে পারছি ততক্ষণ না আমার মনে শান্তি আসছে। কারণ এর আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে। তো ভাবছি এই চ্যানেলে যদি আমি ফার্স্ট পেমেন্ট না পাই, কোনো রকম গড়বড় দেখি, তাহলে আমি আর জীবনেও আর ইউটিউবে চ্যানেল করব না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এখানে দুধ বসিয়ে দিয়েছি, মানে তোমাদের সাথে ব্লগ করতে করতে দুধ গরম বসিয়ে দিয়েছি, একের মধ্যে দিয়েছি যাতে উতলে না পড়ে। আর এর আগে ঠকেছিলাম, দুধ বসিয়ে দিয়ে কাজ করতেছিলাম, একেবারে অর্ধেক দুধ একেবারে উতলে পড়ে গেছে। এই যে দেখুন ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি, সরিয়ে নেব এবার। আর এই যে দেখুন টেবিলটা, আমার টেবিলের মধ্যে কিছু জিনিস নেই, এখানে আজকে টাকা কম আছে, 200 টাকা আছে। তো এটা হচ্ছে ডিমের টাকা, কালেকশনের টাকা। আর এখানে ভাত হয়ে গেছে অলরেডি, কড়াইয়ের মধ্যে ভাত হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু প্রত্যেক দিন রাতে ওই কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিই। এখানে চিচিঙ্গা দিয়ে পোলট্রির মাংস হচ্ছে, যেহেতু ছেলে মেয়ের পোলট্রির মাংস খুব পছন্দ, সেই জন্য এখন প্রত্যেক দিনে পোলট্রির মাংস খাওয়া হচ্ছে। আর মাছ প্রত্যেক দিনে খেলে ছেলের অসুবিধে হয়, ছেলের আব্বার অসুবিধে হয়, আমাশা হয়, সেই জন্য আর কি পোলট্রির মাংস। আমাদের বাড়িতে ডিম আর পোলট্রির মাংস খেলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুধ কচু এখানে করেছি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে দেখতেই পাচ্ছেন পুঁইশাকের গাছটা কত সুন্দর হয়েছে। আর মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালেই নয়। এই দেখুন মানকচু না, এটা দুধ কচু। তো হাজব্যান্ডকে বলেছি একটা মোটা দুধ কচু এনে আমাকে দিবা। তো বাড়ির ভিতরে পুঁতবো, ওখান থেকে একটা করে ডাঁটি কাটবো, যেদিন করে আর কি সবজির অভাব হবে সেদিন করে আর কি খাবো। তো এই যে দেখুন পানি দিয়েছি মুরগিদের খেতে। আর চারিদিকে বৃষ্টির জন্য সবুজ সবুজ হয়ে গেছে, ওইগুলো কিন্তু সবুজ সবুজ শ্যাওলাগুলো মুরগিরা খায় খুব সুন্দরভাবে। আমার আর কি নিচের ইয়েগুলো পরিষ্কার করতে হয় না, ওরা খেয়েই পরিষ্কার করে ফেলে আর কি। এই যে দেখুন, আর এখানে দেখুন এই যে মোড়কটা বেরিয়েছে, এরকম লাল কালারের মোড়ক 2টা আছে, আর সাদা কালারের বড় বড় 2টা আছে, আর কালো সাদা সাদা 2টা আছে। তো এই যে দেখুন এখানে চিচিঙ্গা করেছি আর চাল কুমড়ো। তো যাই হোক, চিচিঙ্গা মরে গেছে, চাল কুমড়ো আছে আর পুঁই শাক আছে, এ দুটো হলেই হবে। চিচিঙ্গা আরও বীজ রোপণ করেছি, হয়ে যাবে।
তো যাই হোক, তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। মুরগিরা এ সুন্দরভাবে পানি খাচ্ছে। এই যে দেখুন এখানে বর্তমান আছে 70 পিস মুরগি আর কি আছে, মোরগ মুরগি আছে। তো চলো টাটা।